বন্ধুরা, আজ অনেকের বাড়িতেই সরস্বতী পুজো হচ্ছে বা হয়ে গেছে। আমার বাড়িতে এখন সরস্বতী পুজো হয় না। যখন মেয়ে ছোট ছিল তখন সরস্বতী পুজো করতাম। এই বছরটা সরস্বতী পুজো আমার অন্যরকমভাবে কাটলো। আমি গেছিলাম আমার বন্ধু শ্যামলীর বাড়িতে, সরস্বতী পুজো হয় সেখানে গেছিলাম। সেখানে প্রসাদ খেয়ে গেছিলাম। আমার মানে একটু নাচের সাথে জড়িত আছি, সেখানে গেছিলাম। সেখানে গিয়ে নাচের স্কুলে সরস্বতী পুজো হয়েছে, সেখানেও ঠাকুর দর্শন করলাম, প্রণাম করলাম। করে গেছিলাম চড়কতলার ওখানে কালীতলা বলে একটা জায়গা আছে, ঠিকই বলছি হয়তো, এই প্রথম গেলাম। ওখানে বিদ্যাবিতান বলে একটা কোচিং সেন্টারে পুজো হয়। সত্যি খুব সুন্দর সরস্বতী ঠাকুর দেখলাম, বিশাল বড় প্যান্ডেল। মানে ওই রকম বড় সরস্বতী ঠাকুর বোধহয় আমার এই বয়সে আমি দেখিনি, এই প্রথম দেখলাম। তা এখন ঘড়িতে বাজে একটা, এই বাড়ি ফিরলাম। তা মনটা খুব ভালো। আর বলেছি আমার সমস্ত কিছু ভালো লাগাগুলো তোমাদের সাথে শেয়ার করি, তাই সেই ভালো লাগাটাকেই শেয়ার করছি। মানে আমি আজকে ঠাকুর দেখতে গেছিলাম, গিয়ে খুব আনন্দ পেয়েছি। আর হেঁটে গেছি, হেঁটে এসেছি, কোনো কষ্ট হয়নি। আর ঠান্ডা তো প্রায় বিদায় নিয়েছে। এই রোদ্দুর কিন্তু খুব বাইরের চড়া রোদ্দুর, মনে হচ্ছিলো ছাতা সঙ্গে নিলে খুব ভালো হতো। তা আজকে আমি পরেছি বাসন্তী শাড়ি। তোমরা অনেকেই নিশ্চয়ই এরকম বাসন্তী শাড়ি বা সাদা পরছো। আমি রাস্তাঘাটে তো দেখলাম ছোট ছোট ছেলে মেয়েরা সবাই কী সুন্দর সেজেছে। সব স্কুল কলেজের পুরনো দিনগুলোর কথা ভীষণ মনে পড়ছিল। আর সবসময় এই যে ঠোঁট দুটোকে এরকম করা, মানে হাসি, এই হাসিটা মনের মধ্যে রাখতে হবে, প্রাণ খুলে হাসতে হবে, তবেই কিন্তু সবাই ভালো থাকতে পারবে। নিজের ভালো লাগাটা, ভালো থাকাটা খুব জরুরি। আমিও ভালো আছি এইভাবেই, হাসিটাকে সঙ্গী করে রেখেছি। এটা আমার একটা বিরাট এনার্জি বলতে পারো, হাসিটা। তা যাই হোক, যারা সরস্বতী পুজো করছো তারা তো খুব আনন্দ করছো। আমার বাড়িতে সরস্বতী পুজো নেই বলে মনটা একটু খারাপ লাগছিল, তবুও কিন্তু মা সরস্বতীকে দেখতে পেয়ে, ঠাকুর দেখে এসে প্রণাম করেছি, মাকে অনেক কিছু জানিয়েছি। এত আনন্দ হচ্ছে, আমি কথাগুলো একটু উলটপালট হয়ে যাচ্ছে, বলা কোনটা আগে বলবো পরে বলবো। যাই হোক, সেই ভালো লাগাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি সেই বিদ্যাবিতান স্কুলের আর কি মণ্ডপের আর ঠাকুরেরও ছবি তুলেছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তা আশা করি তোমাদের আজকের দিনটা খুব খুব ভালো কাটুক, আর সবাই আনন্দ করো, ছোট থেকে মানে বড়রা। স্কুল কলেজে তো সবাই গেছো এখন ঠাকুর দেখতে, অঞ্জলি দিয়েছো। অনেকে স্কুলে আজকেও হয়তো খিচুড়ি ভোগ বা প্যাকেটও দেওয়া হয়, বা অন্য দিন যেতে বলে স্টুডেন্টদের, যেতে সেখানে তখন তারা ভোগ প্রসাদ খাওয়ায় আর কি, খিচুড়ি বা প্যাকেটও দিয়ে থাকে। তা এই দিনটার আনন্দটা মানে একটা জীবনের পাতায় লেখা থাকে, এটা বলে বোঝানো যাবে না। যারা এই আনন্দগুলো উপভোগ করেছো তারা অবশ্যই আমার সাথে একমত হবে। আর বেশি কিছু বলবো না। বাগদেবীর আরাধনা সবাই ভালোভাবে করছো। সবার যেন জীবনের পরীক্ষা, যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আরও পরবর্তী পরীক্ষাগুলো যেন খুব খুব ভালো হয়, সেটাই মার কাছে বলা। মার মুখটা এত মিষ্টি, সব জায়গায় দেখলাম একদম শান্ত, সবার জীবন যেন সেরকম হয়, সবার মনটা যেন খুব শান্ত হয়। এই বলে আজ আর বেশি কিছু না বলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, আনন্দে থাকবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। নন্দিনীর ভালো লাগার সাথে জুড়ে থেকো, নন্দিনীর ভালো লাগা কী সেটা জানতে পারবে। তবে আজ এখানেই বিদায় নিলাম।